আলাইকুম। এখন আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা কম্পিউটারে যদি কোনো প্রিন্টার লাগানো থাকে, সেই প্রিন্টার থেকে আপনার কম্পিউটার থেকে কিভাবে প্রিন্ট দিবেন। মানে প্রিন্টার শেয়ার করবেন কিভাবে। প্রিন্টার শেয়ারিংটা আপনাদের সাথে শেয়ার করব। প্রিন্টার শেয়ার করার জন্য আমরা উইন্ডোজ কি চাপ দিব, এখান থেকে রানে যাব। রান ওপেন করার পরে আমরা যে পিসিতে প্রিন্টার লাগানো আছে সেই পিসিতে কানেক্ট করব। সেই পিসিতে কানেক্ট করার জন্য আমাদের ব্যাকস্ল্যাশ দিতে হবে 2টা, তারপরে সেই পিসির আইপিটা লিখব 168.102.30। আমরা এই পিসিতে যে প্রিন্টারটা কানেক্ট করা আছে সেই প্রিন্টারের সাথে আমার পিসি কানেক্ট করব। আইপিটা লেখার পরে ওকে দিব। ওকে দিলে এরকম একটা বক্স দেখতে পাবেন। এই বক্সটা হলো যে পিসির সঙ্গে প্রিন্টার লাগানো আছে সেই পিসির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। সেই পিসির ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা দিব। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, কারণ উক্ত পিসিতে যদি অ্যাডমিনিস্ট্রেটরটা আমরা এনেবল করে রাখি এবং ওইটাতে যদি আমরা পাসওয়ার্ড দিয়ে রাখি, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর আর ওই অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ডটা দিলেই আমরা এটাতে কানেক্ট হইতে পারবো। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অবশ্যই সেটা রিমেম্বার দিয়ে দিব, তা না হলে পিসি রিস্টার্ট দিলে এটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে প্রিন্টারটা। রিমেম্বার দিয়ে ওকে দিব। ওকে দিলে ওই পিসিটার যে প্রিন্টার সহ যে ফোল্ডারগুলো উনি শেয়ার দিয়ে রাখছেন সেগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে প্রিন্টারের উপরে রাইট ক্লিক করব, করার পরে কানেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন এইচপির 1102 মডেলের প্রিন্টারটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে যদি এটা আমরা ডিফল্ট করতে চাই, তাহলে ডাবল ক্লিক করব, করার পরে এখানে প্রিন্টার থেকে সেট অ্যাজ এ ডিফল্ট প্রিন্টার এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা কোনো ডকুমেন্ট প্রিন্ট দিতে যাই, আমরা একটা ডকুমেন্ট ওপেন করি। যদি আমরা এটা প্রিন্ট দিতে যাই, তাহলে অটোমেটিক দেখতে পাবেন 102.30 এই প্রিন্টারটা আমরা এইমাত্র শেয়ারের মাধ্যমে কানেক্ট করলাম। এটা অটোমেটিক বাই ডিফল্ট উঠে আসে। আমরা এভাবে প্রিন্ট দিতে পারবো। এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয়, আমরা শেয়ার প্রিন্টারে যখন প্রিন্ট দিতে যাব তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে প্রিন্টারটা যে কম্পিউটারের সঙ্গে কানেক্টেড কেবল দ্বারা সে কম্পিউটার অবশ্যই চালু থাকতে হবে। যদি ইউজার লকও থাকে তাহলেও কোনো প্রবলেম নাই, শুধু চালু থাকলেই হবে। জি, ধন্যবাদ।